এনামুল। লিখন সরকার। এর বাংলা সাইন হবে লিখন সরকার। ইংরেজি সাইন হবে প্রিয় বন্ধুরা, আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয় করে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন আবার কপি করে নিতেও না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে, এবং দ্বিতীয়ত, সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদের হয়ে প্রথম কাজটি যদি আমি করে দিই, তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভিউসরা দেখেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করেন সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি আপনাদের নামে সিগনেচারটাকে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই সিগনেচারটাকে সব থেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনার নিজের নামের স্বাক্ষর হিসাবে ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করেছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচারটা ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিং বেছে নেবেন। কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতে আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা। আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি, তবে এটা নট নেসেসারি যে এটা একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটাও লিখে স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। আমার জীবনে বাংলা টিচার ছিলেন যিনি, তিনি তার নামের সিগনেচারটা ইংরেজিতে ক্রিয়েট করতেন। তিনার নাম ছিল মামুন। ওনার নামের স্বাক্ষরটাকেও তিনি এভাবে লিখতেন। প্রথমে নামের বানানটা লিখতেন, পরে কি সুন্দর একটা স্বাক্ষর হয়ে যেত, এবং নামের নিচে তারিখ লিখতেন। এভাবে তিনার সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত। তাই আপনারা চাইলে এভাবেও ট্রাই করতে পারেন, যদি আপনার নামের বানানে এম থাকে। আমি কিছু উদাহরণ এখানে দেখাইয়া দিয়েছি। মোটামুটি এভাবে স্বাক্ষর তৈরি করা যায়। এছাড়াও বাংলা কিছু নামের স্বাক্ষর তৈরি করে এখন দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সিগনেচার তৈরি করতে হয়। আর হয়তো আপনার নামের সিগনেচারটাও এই ভিডিওতে থাকতে পারে। তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। তাছাড়া অন্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটি প্রথম দেখলেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের এমন ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি দেখার পরে আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আন্তরিকতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন।
তামান্না ইসলাম। ইংরেজিতে সিরাজুল। তাহসিন। এনার বাংলা সাইন হবে তাসিন, বাংলায় সাইন হবে এইটা, এবার ইংরেজি সাইন হবে এইভাবে।